আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না। আজকে আমি আলোচনা করব অনেক জনপ্রিয় একটা বিষয় নিয়ে, আর সেটা হলো অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগার আপনি কেন খাবেন, কিসের জন্য খাবেন এবং খেলেও কতটুকু পরিমাণে খাবেন, কতদিন পর্যন্ত খাবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অনেকেই রয়েছেন আমাদের যে পেশেন্ট আমাদের কাছে আসে তাদেরকে আমরা যখন অ্যাপেল সিডার ভিনেগার খেতে বলি, আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে যান। এটা কিন্তু খুব বেশি হলে বড়জোর 2 মাস, তারপরে কিন্তু এর চেয়ে বেশি খাওয়া যায় না। এরপরে একটা গ্যাপ দিয়ে তারপরে আবার হয়তোবা আপনি একজন পুষ্টিবিদের পরামর্শে এটা খাওয়া শুরু করতে পারেন। এখন অ্যাপেল সিডার ভিনেগার আপনি কেন খাবেন? আসলে অ্যাপেল সিডার ভিনেগারের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এটা আপনার ওজন কমাতে সাহায্য করে, আপনার স্কিন সুন্দর করে, পেটের যাদের ভুঁড়ি রয়েছে ভুঁড়ি কাটাতে সাহায্য করে, আপনার যদি ডায়াবেটিস থাকে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের কিন্তু এই রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। অনেকের রক্তে কিন্তু আপনার কোলেস্টেরল অনেক বেশি থাকে, খারাপ কোলেস্টেরল, এবং এই খারাপ কোলেস্টেরল কমাতেও কিন্তু অ্যাপেল সিডার ভিনেগার সাহায্য করে। যাদের স্কিনে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, স্কিনের গ্লো হারিয়ে যাচ্ছে, স্কিনের গ্লো ফিরিয়ে আনতেও কিন্তু অ্যাপেল সিডার ভিনেগার অনেক উপকারী। এবং এর পাশাপাশি ওজন কমানোর সময় কিন্তু আমাদের মেটাবলিজমটাকে বুস্ট করতে অ্যাপেল সিডার ভিনেগার খুব প্রয়োজন, কারণ দেখা যায় যাদের ওজন বেশি তাদের মেটাবলিজমটা অনেক স্লো থাকে। তো এই ক্ষেত্রে যাদের ওজন বেশি রয়েছে তারা কিন্তু প্রতিদিন খাবার তালিকায় অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগার রাখতে ভুলবেন না। এখন জানা যাক যে অ্যাপেল সিডার ভিনেগারটা কিভাবে খাবেন। আসলে এক একজনের ক্যালোরি অনুযায়ী তার কত পার্সেন্ট ফ্যাট আছে তার বডিতে, এবং দেখা যাচ্ছে যে সে আগে কতদিন আগে নিয়েছে, এগুলোর উপর বিবেচনা করে অ্যাপেল সিডার ভিনেগারটা আমরা খেতে দিই। আমরা সাধারণত বলে থাকি যে 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ ম্যাক্সিমাম আপনি 1 গ্লাস কুসুম গরম পানিতে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে অ্যাপেল সিডার ভিনেগারটা নিতে পারেন। আপনি চাইলে দুপুরে খাবার 30 মিনিট আগে এবং রাতে যদি ভারী খাবার খাওয়া হয়, মানে ভারী খাবার খাওয়ার 20 থেকে 30 মিনিট আগে আপনি অ্যাপেল সিডার ভিনেগারটা খেতে পারেন। এখন অনেকেরই দেখা যায় অ্যাপেল সিডার ভিনেগার খেলে অ্যাসিডিটির সমস্যা হয়, বা দেখা যায় এটা স্মেলটা খুব বাজে লাগছে। তো সেক্ষেত্রে আমরা বলি যে আপনি একটু এটার সাথে 1 থেকে 2 চা চামচ লেবুর রস যোগ করতে পারেন, কিংবা হলো আদার রসটাও যোগ করে নিতে পারেন। মানে আদাটা পানিতে ফুটিয়ে সেটার মধ্যে অ্যাপেল সিডার ভিনেগার যোগ করে খেতে পারেন। এতে কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যাও যেরকম হবে না, পাশাপাশি কিন্তু আপনার যে একটা বাজে গন্ধ সেটাও কিন্তু লাগবে না অ্যাপেল সিডার ভিনেগার খেলে। এবং অ্যাপেল সিডার ভিনেগার যদি আপনি ওজন কমাতে চান, তো সেক্ষেত্রে আমি বলবো যে শুরুতে আপনি এটাকে 1 টেবিল চামচ দিয়ে শুরু করতে পারেন, বা অনেককে আমরা দেখা যায় 2 চা চামচ বা 1 চা চামচ দিয়েও শুরু করি। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। সেভাবে আপনি শুরু করুন। প্রথমত 1 থেকে 2 মাসের বেশি আশা করি যে আপনি এটা কন্টিনিউ করবেন না। এখন অ্যাপেল সিডার ভিনেগারের কিন্তু দেখা যায় সাইড ইফেক্টসও থাকে কিছু। আপনি যদি দেখা যায় যে কোনো কারণে যদি অ্যাপেল সিডার ভিনেগার ভেজাল হয় বা নকল হয়, এবং এই অ্যাপেল সিডার ভিনেগার যদি আপনি লং টাইম কোনো পুষ্টিবিদের পরামর্শ ছাড়া বা এক্সপার্টের পরামর্শ ছাড়া আপনি গ্রহণ করেন, তখন কিন্তু দেখা যায় যে একটা পর্যায়ে কিডনি বিকলও কিন্তু হয়ে যেতে পারে। এবং অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার পর আমি বলবো যে আপনি অবশ্যই পানি দিয়ে মুখটা কুলি করে নেবেন, তার কারণ এটার কারণে অতিরিক্ত পরিমাণে এটা খেলে কিন্তু আপনার দাঁতের উপরে একটা প্রভাব ফেলতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওজন কমাতে চাইলে অ্যাপেল সিডার ভিনেগার কতটুকু পরিমাণে খেতে হবে এবং কখন খেতে হবে, এবং কেনই বা আপনি অ্যাপেল সিডার ভিনেগার খাবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সামনে আমি নতুন হেলথ টিপস নিয়ে আবারও হাজির হয়ে যাব।